জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সালাম দিবে। কেমন যেন আল্লাহ বলতে চায়, গোলাম তোরে আমি দুনিয়ার সব সুখ শান্তি তোকে আমি সব সময় দিয়ে রাখতাম। ওইটা ছিল আমার তরফ থেকে প্র্যাকটিক্যাল শান্তি, প্র্যাকটিক্যাল সালাম। আর আমি আল্লাহ আজকে কুদরতি জবান দিয়ে তোরে সালাম দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে বান্দাকে সালাম পেশ করবে, সালাম দিবে বান্দাকে। জান্নাতের ভিতরে প্রকাশ করবে মানুষ। পুরুষের দাড়ি থাকবে না, পুরুষের মুছ থাকবে না, মাখহুলান। আল্লাহ তাআলা চোখের ভিতরে সুরমা দিয়ে দিবে সুন্দর করে। হাতের ভিতরে স্বর্ণ রূপার বালা থাকবে, কামছিদ্র থাকবে। ও যুবক সম্প্রদায়, যারা দুনিয়ার জমিনে শখ পুরা করে ফেলতেছে, ওই সময়ের এই আশা আর করতে পারবা না। আর যারা দুনিয়ায় এইখানে কয়েকটা দাড়ি, এইখানে কয়েকটা দাড়ি, মানুষের নজরে ভালো দেখা যায় না, কিন্তু তারপরেও এগুলোকে শেভ করে না কাকে খুশি করার জন্য। ওই সময় তারা হবে 33 বছরের যুবক। হাতের ভিতরে থাকবে নানান রকমের বালা, কানের ভিতরে থাকবে দুল। আল্লাহু আকবার। তাওয়িলান 60 হাত লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ, 60 হাত লম্বা হবে। জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতে পা ফেললাম, জান্নাতের মাটিটা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ময়দা, সাদা ময়দার মতো পরিষ্কার মাটি, আর মেশকা আম্বরের ঘ্রাণ আসতেছে মাটি থেকে। আমাকে একটা স্বর্ণের অট্টালিকা দেখানো হইল। দেখা ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাত, রাজুলুন লিরাজুলিন মিন কুরাইশিন, কুরাইশের এক ব্যক্তির, কুরাইশের এক যুবকের জান্নাত এটা। আল্লাহ রাসূল বলে, কুরাইশের কোন যুবকের জান্নাত? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী ওমরের জান্নাত। আল্লাহর রাসূল জমিনে আইসা বলে, ওমর, তোমার জান্নাতটা দেখে আমার মনে চাইছিল একটু ঢুকি, কিন্তু তুমি যে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তোমারে দেখলে শয়তানও ভয় পায়, তুমি মাইন্ড করবা কিনা, এই জন্য তোমার জান্নাতে ঢুকি নাই। হযরত ওমর কইতে দিছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আমার আত্মমর্যাদা আছে নাকি? আল্লাহ, বিশাল বড় জান্নাত, জান্নাতের একেবারে উপরে একটা জান্নাত দেখা। ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জান্নাত। আল্লাহর রাসূল বলে, আমি কি প্রবেশ করব? বলে, না, এখনো সময় হয় নাই, এখনো আপনার ওই জান্নাতে যাওয়ার সময় হয় নাই। সবচেয়ে দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর রাসূল বলে, ইদা সাআলতুমুল জান্নাতা ফাসআলিল ফিরদাউস। তোমরা যখন জান্নাত আল্লাহর কাছে কামনা করবা, তো জান্নাতুল ফিরদাউস কামনা করো। সুবহানাল্লাহ। সেদিন হয়তো দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা বলবে, হাল আহসানা মিনহু, এর চাইতে সুন্দর কিছু শুনবা নাকি? বান্দারা বলবে, আল্লাহ, এত সুন্দর তেলাওয়াতের পরে আবার এর চেয়ে সুন্দর কি হইতে পারে? আল্লাহ বলবে, গোলামের দল, আমার হাবিবে কিবরিয়া তোদের সামনে এখন সূরা ইয়াসিন পাঠ করবে। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া পাঠ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ বলবে, হাল আহসানা মিনহু, এর চাইতে ভালো কিছু শুনবা নাকি? বান্দারা বলবে, আল্লাহ, সরকারে দু জাহান, দুনিয়ার সবচাইতে দামি মানুষ, দামি নবী তেলাওয়াত করেছে, এর চাইতে দামি আর কি হইতে পারে? আল্লাহ বলবে, গোলাম, আমি আল্লাহ নিজেই সূরা রহমান পাঠ করে শোনাবো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان আল্লাহ বলবে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হাজার বছর চলে যাবে, কোটি বছর চলে যাবে, আল্লাহ বলবে ইরফাউ ইলা বুয়ুতিকুম, তোমাদের ঘরে যাও। জান্নাতীরা বলবে আল্লাহ কেবলই তো তোমার দিকে তাকাইলাম, এত দ্রুত তো আমাদের যাইতে মন চায় না, অথচ বান্দা আল্লাহর দিকে তাকায় আছে, কোটি বছর হয়ে গেছে, টের পাবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إن الذين آمنوا وعملوا الصالحات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকেও 2 জুমা পরে আবার আপনাদের খেদমতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আপনারা 2 জুমা পড়েছেন আলহাজ মাওলানা নুরুল হুদা আনসারী হাফিজাহুল্লাহ, আমাদের বড় ভাই, আপন খালাতো ভাই, অনেকের কাছে এসে প্রশংসা শুনে খুব ভালো লাগছে যে চমৎকার আলোচনা করছে। এই জিনিসটা কি প্রমাণ করে? সারা দেশে যে সুরের রেওয়াজ, আমাদের আকাবির বুজুর্গরা বলে जो बात दिल से निकलती है वो दिल पर असर करती है। মানুষের যেই কথা অন্তর থেকে বের হয় এটা আরেকটা অন্তরের মধ্যে রেখাপাত। এর জন্য ডিজাইনের দরকার হয় না, এর জন্য আলাদা কোনো সুরেরও দরকার হয় না। এরপরে আবার আরেকটা বিষয় আছে, মানুষ যত বেশি আমল করে তার কথার প্রতিক্রিয়া, তার কথার প্রতি মানুষের মনোযোগ তত বেশি হয়। ফেনীর মাহবুবুল উলামা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা মুফতি সাইদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 2 বছর 3 বছর হয়েছে ইন্তেকাল করেছেন। আমার ওই ভাই ওনার খলিফা। খলিফা জিনিসটা কি এত সহজ? বলে না। কখনো ওনাকে সবক দিছে এরকম যে টানা 40 দিন যাতে জামাতের তাকবীর উলা না ছুটে। 39 দিন মিস হয়েছে, অনেক কান্নাকাটি, আবার শুরু থেকে আরম্ভ হয়েছে। তারপরে তাহাজ্জুদের হাজিরা, তারপরে জিকিরের হাজিরা, নজরের হেফাজতের হাজিরা। একটা মানুষ যখন এইভাবে নিজেকে প্রস্তুত করে তো তার কথা ভালো লাগার জন্য আর সুরের দরকার হয় না, ঠিক কিনা?
আল্লাহু আকবার। তো দামি দামি আলোচনা শুনেছেন। আসলে আমরা তো আদ-দীন আন-নাসিহা, দিন মানেই হচ্ছে কল্যাণকামী। আমরা তো চাই যে আপনারা হেদায়েত পেয়ে যান, আপনারা আলোর পথে আসেন, আপনারা আল্লাহ তাআলাকে চিনেন, এটা যার মাধ্যমেই হোক। এখানে অনেক লোক আছে যারা হক্কানি ওলামায়ে কেরামের সাথে গভীর সম্পর্ক রাখে, গভীর থেকে গভীর সম্পর্ক রাখে, যাদের আমলি জিন্দিগি খুব ভালো। আর যারা এই জিনিসটার সাথে সম্পৃক্ত না, আপনাদেরকে এটা বোঝানো যাবে না যে এটা যে একটা বিষয়। কারণ আপনি একজনের হাতে, কোন একজন আল্লাহওয়ালার হাতে হাত রেখে যখন তওবা করবেন, পরবর্তীতে কোনো গুনাহ করার সময় ওই আল্লাহওয়ালার চেহারা আপনার চোখের সামনে ভাসতে থাকে, আমি তো ওনার সাথে ওয়াদা করতাম, আমি তো ওনার কাছে তওবা করেছি যে না আমি আর এই কাজ করব না। এটা অনেক গভীর বিষয়। সারা দুনিয়ার যে মেহনতগুলো চলছে, এই সব মেহনতের মূল মাকসাদ একটাই, যাতে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পায়। উম্মতের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন, সেই জান্নাত যাতে উম্মত হাসিল করতে পারে। আমরা আপনারা সকলেই জানি, আমরা এক সময় আল্লাহ তাআলার জান্নাতে ছিলাম। আমরা ছিলাম মানে আমাদের মা আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম ছিলেন। তো সাথে আমরাও কিভাবে ছিলাম? কোরআন আল কারীম আল্লাহ তাআলা যে শব্দে বলেছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, আল্লাহ যখন আদম আর হাওয়া আলাইহিস সালামকে বলছেন যে তোমরা একসাথে নেমে যাও, এই শব্দটা হচ্ছে বহুবচন। অথচ দুইজনকে জান্নাত থেকে নামানোর জন্য আল্লাহ তাআলা ইহবিতা দ্বিবচন ব্যবহার করলেই পারতেন, আরবিতে যারা তাসনিয়া বলে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা সকলে নেমে যাও। মুফাসসিরিনে কেরাম বলে আমরাও আমাদের মা আর বাবার সাথে জান্নাতের বাসিন্দা ছিলাম। এটা আরো কিভাবে বোঝা যায়? 16 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাত হচ্ছে আমাদের ওয়ারিসি সম্পদ। বাপ দাদার সম্পদ না হইলে কোনো সম্পদকে মিরাস বলা যায় না। তার মানে আমাদের বাপ যেহেতু জান্নাতে ছিল, আমরা আবার সেখানে যাব, এজন্য আল্লাহ বলছেন যে এটা হচ্ছে ওয়ারিসি সম্পদ। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের এক সূরা আছে, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সূরাতুদ দাহর। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে জান্নাতের বর্ণনা দিয়েছেন। জান্নাতের বর্ণনা এত সুন্দর করে আল্লাহ তাআলা দিয়েছেন, শুধু এই সূরাকে সামনে রেখে কথা বললে এটা এক জুমার জন্য যথেষ্ট না। যখন এই সূরাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, সামনে সাহাবায়ে কেরাম ছিলেন, একজন সাহাবী ছিলেন হাবশী নিগ্রো। জান্নাতের সৌন্দর্যের বর্ণনা আছে, জান্নাত কিভাবে ডাকবে সেই বর্ণনা আছে। যখনই এই সূরাটা নাজিল হলো, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। কত সুন্দর! আমাদের ফরিদাবাদের মুফতি আবু সাঈদ সাহেবের নাম শোনেন না আপনারা? নারায়ণগঞ্জে বিভিন্ন মসজিদে ইসলাহি প্রোগ্রামে আসে। হুজুর বলেন সারা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর বাকি অর্ধেক সকল মানুষকে দিয়েছেন। আর সবাইকে যা সৌন্দর্য দিয়েছেন, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই সৌন্দর্য দান করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন, কান্নামা তাজরিশ শামস কান্নামা তাজরিল কমারু ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলতেন যে রাসূলের চেহারার উপরে মনে হইতো চাঁদরা ঘুরতেছে গাড়ির মধ্যে।
আবার কেউ কেউ বলতেন যে আমি পূর্ণিমার চাঁদের রাতে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকাইলাম আর আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আল্লাহর কসম আমার কাছে আল্লাহর রসুলের চেহারাই বেশি সুন্দর লাগছে। সেই রসুলের উপরে যখন ওহী নাজিল হয়, ওহীর ভারে আল্লাহর রসুলের চেহারা বিবর্ণ হয়ে যায়। কোরআনের ওজন। একজন সাহাবী বলে আনার ফল কি খুব নীল হয় না, কি কালার? লাল। লাল টসটসে আনার ফলের উপরে পানি ছিটায় দিলে যেমন দেখা যায় আল্লাহর রসুলের চেহারা ঘামলো এরকম দেখা যায়। তো সূরাতুদ দাহার যখন নাজিল হয়েছে, ওই সামনে থাকা হাবশী সাহাবী জান্নাতের বর্ণনা শুনা আল্লাহু আকবার বলে সাথে সাথে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে। আমাদের দেশে আমরা যেটাকে অপছন্দ করি তো করতেই থাকি, আর যেটারে পছন্দ করি তো ওইটার বেশি বাড়াবাড়ি। আমাদের দেশের কোনো হক্কানি পীরের সামনে যদি কেউ জান্নাত জাহান্নামের কথা শুনে যদি একটু লাফ দিয়ে উঠে, যারা পছন্দ করে না এরা বলে ভণ্ডামি। আছে না নাই? তাহলে এই সাহাবী জান্নাতের কথা শুনে ইন্তেকাল করলো কেন? সাহাবী কি ভণ্ডামি করছে? নাউজুবিল্লাহ। তার মানে কারো দিল সত্যি সত্যি জান্নাত জাহান্নামের বর্ণনা শুনলে কাইপা উঠতে পারে, এটা ইমানদারির আলামত। ঠিক কিনা? এটা হইতে পারে। আমাদের শায়েখ বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব সিলেটের এক জায়গায় জাহান্নামের বয়ান করতেছিলেন। এক লোক একদম হার্টফিল হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে। বলেন, উনি ঢাকার থেকে সিলেট গিয়ে কি কারোর সাথে কন্ট্যাক্ট করছে যে আমার বয়ানের সময় এরকম পড়ে যাবে? না, এটা অন্তরের ব্যাপার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার দিলে ঈমান থাকবে তার সামনে আল্লাহ তাআলার নাম নিলে তার অন্তর কাঁপে ওঠে। স্বাভাবিক। তো জান্নাতের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে বড় অভ্যর্থনা জানায় জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অভ্যর্থনা জানাবে জান্নাতের। জান্নাতের ইন্না ফিল জান্নাতি লাহা আবওয়াবুন সামানিয়াতুন, জান্নাতের দরজা হবে 8টা। কয় মিন আহলিল সিয়াম, যে ব্যক্তি রোজা রাখছে, ইউদআ, তাকে ডাকা হবে মিন বাবির রায়্যান, রায়্যান নামক দরজা দিয়ে তারে ডাকা হবে আসো। ওয়া মিন আহলিস সালাতি, আর যে ব্যক্তি নিয়মিত সালাত পাঠ করেছে তাকে ডাকা হবে মিন বাবিস সালাত, সালাত নামক দরজা দিয়া। ওয়া মিন আহলিল জিহাদ, যে ব্যক্তি জিহাদ করেছে তাকে ডাকা হবে মিন বাবিল জিহাদ, জিহাদ নামক দরজা দিয়া। আল্লাহু আকবার। জান্নাতের গেটে লেখা থাকবে আস-সাদাকাতু আশারাতু আমসালিহা। আল্লাহু আকবার। জান্নাতের গেটে লেখা থাকবে যে সদকার সওয়াব হচ্ছে 10 গুণ। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোটি কোটি টাকা আমি রেখে গেলাম, আর কি লাভ হবে? বলে কোটি কোটি টাকা আমার দুনিয়াতে থাকবে, কি লাভ হবে? জান্নাতের গেটে, আচ্ছা বলেন, কাবা শরীফে রসুলের রওজার সামনে যে আয়াতগুলো লেখা, ওইগুলো কি সাধারণ আয়াত না দামি আয়াত? ওখানে একটা শব্দ জায়গা পাইতে হইলেই তো কত কবুল হইতে হইছে। সাদাকার সওয়াব 10 গুণ, সেটা জান্নাতের গেটে লেখা। আমাদের মসজিদের দোতলা আমরা যে আইসা বসতাম, রেস্ট করতাম, ওইটা যে ভাঙা ফেলছে, দেখছেন? কথা বলে না, দেখছেন? মানে হুজুরের আর বসার জায়গা নেই। তাহলে আপনারা কি চান যে এই কাজটা আগামী 6 বছরে কমপ্লিট হোক? কথা বলে না, 6 বছরে কমপ্লিট হোক এটা চান? কয় মাসে কমপ্লিট হোক চান? তাহলে দ্রুত
অন্তত আমার স্বার্থ রক্ষা হলো, এই জন্য আমি বলতেছি, নাকি না সবের জন্য বলতেছি? আমি 20 মিনিট আগে আসি, এখানে বসলেই কি আর না বসলেই কি। কথা হলো দোতলা ভেঙে ফেলছে, দোতলা কমপ্লিট হবে, আমরা জুমা দোতলায় চলে যাব, নিচতলা কমপ্লিট হবে। কারা কারা চান হাত উঠান, লিল্লাহি তাকবীর। অনেকে মনে মনে ভাবতেছে যে হুজুর ওমরার থেকে আইসে কালেকশন শুরু করছে। কালেকশন শুরু করি নাই, জান্নাতের বর্ণনা দিতেছি। যেহেতু যাওয়ার আগের জুমায় জাহান্নামের আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার একটা আদতে শরীফা হইল আল্লাহ জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা করার পরপর আবার জান্নাতের আলোচনা করে। কারণ আল্লাহর রাসূল বলছে বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে ঘাবড়ায় দিও না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মানুষ কি করি, একজন 20 বছর আগে একটা অন্যায় করছে ওইটা আমরা ভুলি না, অথচ আল্লাহ বান্দারে কি করে দিছে? মাফ করে দিছে। মানুষ মানুষের অপরাধ ভুলে না, কিন্তু আল্লাহ ভুলে যায়। আল্লাহ ভুলে যান মানে আল্লাহ মাফ করে। সেই হিসেবে আলোচনা করতে গিয়ে জান্নাতের গেটে এটা লেখা আস-সাদাকাতু আশারাতু আমসালিহা। সুবহানাল্লাহ। জান্নাতের গেটে লেখা থাকবে, বান্দা তুমি যা বক্ষণ করেছো সব তোমার দুনিয়াতে রয়ে গেছে, ওইটা কাজে লাগছে। আর যা রেখে আসছো ওইটা বেকার। আর যা তুমি মসজিদ মাদ্রাসা জনকল্যাণে দান করেছো এটা কিছু দূর পরেই পাইবা। সুবহানাল্লাহ। শুধু মসজিদে দান করলে সাদকা। এক সাহাবী আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা দিরহাম দান করছি, একটা এতিমকে, একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে, একটা মুসাফিরকে, আরেকটা আমার আত্মীয়কে। আল্লাহর রাসূল বলছে যেটা আত্মীয়রে দান করছে ওটা সবচেয়ে বেশি উত্তম হয়েছে। যত জায়গায় আল্লাহ পাক মা বাবার কথা বলছেন, সাথেই বলছেন ওয়াবিদিল কুরবা, প্রতিবেশী। অথচ আমাদের হালত কি? আপন ভাতিজারে আধাত রাস্তা দেওয়ার জন্য গ্রামের মাতাব্বরদের 6 বার সালিশ বসতে হয়। ঠিক কিনা বলেন? আপন ভাইকে একটু জায়গা ছেড়ে দেওয়ার জন্য 10 বার বিচার বসতে হয়। আহা মুসলমান! অথচ কোরআনের শব্দ জাবিল কুরবা, আপনজনদেরকে। এমনও মানুষ আছে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, কিন্তু তার আপন লোকজন অভাবে মরে, এখানে কোনো খবর নেই। কারণ চিন্তা করে এখানে দিলে তো কেউ মারহাবা বলবে না, কেউ নারায়ে তাকবীর দিবে না। এজন্য এনি সদকা, সব সদকা, শুধু মসজিদের কাজ এটা তো মনে করায় দিলাম। জান্নাতের গেটে লেখা থাকবে, আরো আশ্চর্যের বিষয়, জান্নাতের গেটে লেখা থাকবে ওয়াল কারযু সামানিয়াতা আশারা। জান্নাতের গেটে লেখা থাকবে ঋণ দিলে 18 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। তবে সমস্যার জায়গা হলো বুখারীর হাদিস, মান আরাদা আদা কারজান, যে ব্যক্তি ঋণ নিবে এই আশায় যে আমি আদায় করে দিব, আদাহুল্লাহ, আল্লাহ পাক তাকে যে কোনো ওয়েতে ঋণ পরিশোধের ব্যবস্থা করে। আর যে ব্যক্তি ঋণ নেওয়ার সময় এইভাবে নিবে যে কোনো রকম নেই, আমার কাছে আসলে বোঝা যাইব না এটা কেমনে দেওয়া লাগে, আল্লাহ বলে তারে আমি হালাক করে দিই, তারা ঋণ পরিশোধের কোনো যোগ্যতা আমি আল্লাহ দিই। নাউজুবিল্লাহ। কর্জে হাসানা দানের চাইতে সওয়াব বেশি কেন বুঝেন? আমি যদি বলি যে আমার কিছু টাকা প্রয়োজন, রিক্সা ভাড়া প্রয়োজন, 10 জন দিয়ে দিবে, কারণ এমনি প্রয়োজন বললে 100, 200, 300, 400, 500, 1000, কিন্তু আমি সচরাচর 100 টাকা 1000 টাকা তো ঋণ করব না। ঋণ করলে তো ঋণ করতে হয় কত? একটু মোটা অঙ্কে, হয়তো 1 লাখ টাকা ঋণ চাবো, হয়তো 50,000 চাবো। এজন্য ওই কর্জে হাসানার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন, কারণ একজন মুমিনের বিপদ থেকে এটা দিয়ে কি হয়? মুক্তি হয়। একটা মুমিন বিপদে পড়ছে, তারে ঋণ দিলে এই সওয়াব। 1 সপ্তাহের জন্য দিয়েছে, ওই পুরো 1 সপ্তাহ প্রতিদিন এই 1 লক্ষ টাকা দান করলে যে সওয়াব হইতো, ওই সওয়াব আমলনামায়। আবার বলছে ভাই টাকার মেয়াদটা একটু বাড়ায় দেন,
বলছি ঠিক আছে আরো 1 সপ্তাহ পরে দিয়েন। আবার আরো 1 সপ্তাহ 2 লক্ষ করে দান করলে যে সওয়াব হইতো সওয়াব। কর্জ হাসানার কথা জান্নাতের গেটে লেখা আছে। এই দেশে এমন সচ্ছল লোক আছে যার আপনজনরে কর্জে হাসানা দিয়ে সাহায্য করে না, যার কারণে কিস্তির মাধ্যমে লোনের মাধ্যমে সুদের দিকে আগায় যায়। ঠিক কিনা বলে? আবার ওই ধনী আত্মীয়রা জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনার আপনজনরে কর্জে হাসানা দেন কিনা, সেও আবার এরকম দুঃখ শোনায়, হুজুর যতবার দিছি আর ফেরত আসে না। তাহলে আমাদের নিজেদের কারণেই এই পরিবেশটা আমরা কি করে ফেলছি, নষ্ট করে ফেলছি। জান্নাতে এইভাবে ডাকা হবে, 8টা দরজায় 8 ধরনের জান্নাতীকে ডাকবে আল্লাহর রাসূলকে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনও কি কোনো মুমিন হবে নাকি যারা 8 দরজা একসাথে ডাকবে? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ, আমার এমন উম্মত হবে যারা 8টা দরজা একসাথে বলবে তুমি আমার ভিতরে প্রবেশ করো। এটা বলে আল্লাহর রাসূল বলে, ওয়া আরজু আন তাকুনা মিনকা, আর আমি আশা করি আবু বকর তুমি হইবা সেই ব্যক্তি যারে জান্নাতের 8টা দরজা একসাথে ডাকাডাকি করবে। জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সালাম দিবে। কেমন যেন আল্লাহ বলতে চায়, গোলাম তোরে আমি দুনিয়ার সব সুখ শান্তি তোকে আমি সব সময় দিয়ে রাখতাম, ওইটা ছিল আমার তরফ থেকে প্র্যাকটিক্যাল শান্তি, প্র্যাকটিক্যাল সালাম। আর আমি আল্লাহ আজকে কুদরতি জবান দিয়ে তোরে সালাম দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে বান্দাকে সালাম পেশ করবে, সালাম দিবে বান্দাকে। জান্নাতের ভিতরে প্রকাশ করবে মানুষ। পুরুষের দাড়ি থাকবে না, পুরুষের মুছ থাকবে না, মাখহুলান, আল্লাহ তাআলা চোখের ভিতরে সুরমা দিয়ে দিবে সুন্দর করে। হাতের ভিতরে স্বর্ণ রূপার বালা থাকবে, কামছিদ্র থাকবে। ও যুবক সম্প্রদায় যারা দুনিয়ার জমিনে এই শখ পুরা করে ফেলতেছে, ওই সময়ের এই আশা আর করতে পারবা না। আর যারা দুনিয়ায় এইখানে কয়েকটা দাড়ি, এইখানে কয়েকটা দাড়ি, মানুষের নজরে ভালো দেখা যায় না, কিন্তু তারপরেও এগুলোকে শেভ করে না কাকে খুশি করার জন্য। ওই সময় তারা হবে 33 বছরের যুবক, হাতের ভিতরে থাকবে নানান রকমের বালা, কানের ভিতরে থাকবে দুল। আল্লাহু আকবার। তওয়িলান 60 জিরান, 60 হাত লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ, 60 হাত লম্বা হবে। জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতে পা ফেললাম, জান্নাতের মাটিটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ময়দা, সাদা ময়দার মতো পরিষ্কার মাটি, আর মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে মাটি থেকে। আমাকে একটা স্বর্ণের অট্টালিকা দেখানো হইল, দেখা ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাত, রাজুলুন লিরাজুলিন মিন কুরাইশিন, কুরাইশের এক ব্যক্তির, কুরাইশের এক যুবকের জান্নাত এটা। আল্লাহ রাসূল বলে, কুরাইশের কোন যুবকের জান্নাত? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী ওমরের জান্নাত। আল্লাহর রাসূল জমিনে আইসা বলে, ওমর, তোমার জান্নাতটা দেখে আমার মনে চাইছিল একটু ঢুকি, কিন্তু তুমি যে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তোমারে দেখলে শয়তানও ভয় পায়, তুমি মাইন্ড করবা কিনা, এই জন্য তোমার জান্নাতে ঢুকি নাই। হযরত ওমর কইতে দিছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আমার আত্মমর্যাদা আছে নাকি? আল্লাহু আকবার। বিশাল বড় জান্নাত, জান্নাতের একেবারে উপরে একটা জান্নাত দেখা। ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জান্নাত। আল্লাহর রাসূল বলে, আমি কি প্রবেশ করব? বলে, না, এখনো সময় হয় নাই, এখনো আপনার ওই জান্নাতে যাওয়ার সময় হয় নাই। সবচাইতে দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস।
আল্লাহর রাসূল বলে ইযা সাআলতুমুল জান্নাতা ফাসআলিল ফিরদাউস, তোমরা যখন জান্নাত আল্লাহর কাছে কামনা করবা তো জান্নাতুল ফিরদাউস কামনা করো। সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা ইট হবে, এই যে একটা ইট, এটা একটা ইট, দুইটা ইটের মাঝখানে আমাদের দেশে কি দেয়? আস্তর। কি দেয়? আস্তর। ব্লকের ইট হইল আস্তর দিতে হয়, মাটির ইট হইল আস্তর দিতে হয়। বলে জান্নাতের লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ঢঙে মনে হয় কেউ জান্নাতে যেতে আগ্রহী না। আর মাঝখানের যে আস্তরগুলো, ওই আস্তরগুলো হচ্ছে মণি মুক্তাকে মেশক আম্বর দিয়া মাইখা আস্তর দেওয়া হবে। আসলে আমরা যে সুবহানাল্লাহ বলবো, আমার কথা বলি, এত বড় জান্নাতের বর্ণনা শুনলে তো নিজের উপযুক্তই মনে হয় না। কি এমন আমল করছে যে আল্লাহ আমার এত দামি জান্নাত দেবে? দুনিয়াতে কোন কষ্টটা করি বলে? কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। সব জায়গায় তো আরাম, সব জায়গায় তো মানুষ হুজুর হুজুর করে। কি কষ্ট করলাম আর দুনিয়াতে জান্নাত পাওয়ার জন্য? আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে দেয়, অনুগ্রহ করে দেয়, তাহলে আমরা জান্নাত পাবো। আমল দিয়ে তো আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। জান্নাতে চুল আশ্রানোর জন্য যে চিরুনি দেওয়া হবে, ওইটা হবে স্বর্ণের। এই পৃথিবীতে যত কোটিপতি শিল্পপতিরা বাড়ি বানায়, বাংলো বাড়ি বানায়, সবার একটা কমন স্বপ্ন থাকে, একটা সুইমিং পুল থাকবে, একটা বাগান থাকবে, দুই পাশে বাগান থাকবে, মাঝখানে রাস্তা থাকবে, একটু পানির ফোয়ারা থাকবে। ঠিক কিনা বলে? বলে জান্নাতে প্রত্যেকটা মুমিনের জন্য দুইটা হবে বাগান। একটা বাগান হবে স্বর্ণের, মানে ওই বাগানের গাছ, ওই বাগানের পাতা সব হবে স্বর্ণের। আরেকটা বাগান হবে রূপার, ওই বাগানের গাছ, ওই বাগানের পাতা, ওই বাগানের ফুল সব হবে রূপার। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মারদুআ, উঁচা উঁচা খাট হবে। ওই খাটের বিছানার যে চাদর, চাদরের যে ঝুল, চাদরের মধ্যে সুতা ঝুলে না, এই একটা সুতার ঝুল সারা দুনিয়াকে কয়েকবার বিক্রি করলেও দাম হবে। উঁচা খাটে উঠবে কিভাবে? বলে এক রেওয়ায়েত আছে, খাট এভাবে লিফটের মতো নিচে নেমে যাবে, আপনি উঠলে আবার উঠে যাবে। আরেক রেওয়ায়েত আছে দামি কার্পেট দিয়া হাইটা খাটের উপর উঠে যাবে। কোরআনে আল্লাহ বলেন যে বান্দা এভাবে হেলান দিয়ে বসবে, কক্সবাজারের ছাতার নিচে যেভাবে বসে হেলান দিয়ে। এমন একটা তাবু থাকবে, যেই তাবুর এক খুঁটির, এক একটা খুঁটির মধ্যে এক একটা হুর দাঁড়ায় থাকবে। একটা হুর আরেকটা হুরকে দেখবে না, এত বিশাল তাবু থাকবে, আর ওই তাবুর নিচে বান্দা বসে রেস্ট করবে। সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝেন, খুব বেশি পয়সার পিছনে ছুটলে দামি গাড়িতে, দামি বাড়িতে চলা যায়, তারপরে আল্লাহওয়ালারা এগুলো পরিত্যাগ করে কেন? তাদের ব্রেনের মধ্যে সব সময় আছে যে আমাদের জন্য শান্তির আসল জায়গা অপেক্ষা করতেছে। এটা বুঝেন, আপনারা বিশ্বাস করবেন না, বড় বড় মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস সারা রাত কিতাব অধ্যয়ন করে, স্টাডি করে, দিনের বেলা ছাত্রদেরকে পড়ায়, 15,000 টাকা বেতন, কোন রকম জীবন যাপন করে। এই লোকটাও বুঝে যে আমি একটা মুদির দোকান দিলে 50,000 টাকা ইনকাম করতে পারবো, কিন্তু করে না কেন? উনি মনে করেন যে এটাই আমার আসল সুখের জায়গা। না, সুখের জায়গা কোথায়? জান্নাত। আজীব ব্যাপার। নারায়ণগঞ্জের মধ্যে মোটামুটি বড় লোকের মাদ্রাসা হিসেবে পরিচিত মাদানীনগর মাদ্রাসা। এখানকার খাবার দাবার সবকিছু অনেক উন্নত। সেই মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ, যার অসংখ্য ছাত্র, যারা কোটিপতির সন্তান, ওনার শেষ বয়সে চোখের ট্রিটমেন্ট করার
উনি কি বুঝতেন না যে এইভাবে জীবন যাপন করলে টাকা আমার কাছে আসবে? বুঝতেন, কিন্তু কেন করতেন না? কারণ আল্লাহ ওয়ালাদের কাছে এই দুনিয়ায় আসল জায়গা, আসল শান্তির জায়গা না। মূল শান্তি কোথায়? এই দুনিয়াতে কেউ সুখী না, কেউ সুখী না। অঢেল টাকার মালিক, খোঁজ নিলে দেখবেন স্ত্রী কথা শোনে না, খোঁজ নিলে দেখবেন সন্তান কমান্ড মানে না। কোনো না কোনো অশান্তি বান্দার দিলের ভিতরে আছে। কিন্তু জান্নাতে কোনো অশান্তি আছে? আর এই যে আমি যে একটা কাজ দিলাম, আল্লাহর রাসূল বলে লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাত্তুনা, জান্নাতে প্রবেশ করলে বান্দা আর কোনোদিন প্রস্রাব করবে না, পায়খানা করবে না, এমনকি কোনোদিন বান্দার নাক থেকে একটু শ্লেষাও বের হবে না। শান্তি কাকে বলে? অনেকগুলো বড় মানুষের সামনে আপনি বসছেন, খাবার খাইতে একসাথে, আপনার যখন হাসি আসবে কেমন লাগে? ওই সময় বিরক্ত, এই হাসিটা এখন আসলো কেন? কিন্তু জান্নাতে পেরেশানি আছে? পেরেশানি নাই। খাবারগুলো কেমন হবে? সূরাতুল বাকারা আল্লাহ বলেন মুতাশাবিহাত, আমাদের দুনিয়ার আপেল যেমন হবে জান্নাতের আপেলের কালারও এমন হবে। আমাদের দুনিয়ার আঙ্গুরের কালার যেমন হবে জান্নাতের আঙ্গুরের কালারও এমন হবে। এটার কারণ কি? এটার কারণ হলো যদি জান্নাতের আঙ্গুর আর আপেলটা অন্যরকম হয় তাহলে বান্দা দেখা এটার প্রতি আকর্ষণ বোধ করবে না। কার কাছে অপরিচিত জিনিসের প্রতি মানুষের কি থাকে না? আকর্ষণ। কালারটা হবে দুনিয়ার আপেলের মতো, কিন্তু যখন বান্দা কামড় দিবে এক এক কামড়ে কামড়ে 70 কামড়ে 70 রকমের স্বাদ বান্দার অনুভব। জুমার দিনে জুমার নামাজের সময় ময়দানে মসজিদ আল্লাহ সব পুরুষদেরকে ডাকাবে। ওই পুরুষরা ওইখান থেকে মজলিস থেকে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীরা বলবে তোমাদেরকে তো চিনাই যায় না। সুবহানাল্লাহ, এত সুন্দর সৌন্দর্য তোমাদের বেড়ে গেছে। সকালবেলা যেমন সুন্দর ছিল এখনের চাইতে অনেক বেশি সুন্দর। আবার স্বামীরাও বলবে স্ত্রীদেরকে তোমাদেরকে যতটুকু সুন্দর রাইখা গেছি এর চাইতে বেশি সুন্দর এখন মনে হইতেছে। জান্নাতের সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষাৎ। আল্লাহ, ইন্টারনেটের যুগের আগে মোবাইলে মোবাইলে প্রেমিকার সাথে প্রেমিকের প্রেম হয়তো 2 বছর 6 বছর, বলে আবেগ জন্মাইতে থাকতো। যদি গিয়া দেখতো যে এই মেয়েটা খুব সুন্দর তাহলে আবেগটা কত বেশি হইত। আবার অনেক সময় ডস খাওয়ার সম্ভাবনা ছিল। তো দুনিয়ায় আসার পর থেকে সারা জীবন যেই মালিকের কুদরতি কদমে সেজদা হয়, যেই মালিকের নামে তাসবিহ তাহলিল হয়, যেই মালিকের গুণকীর্তন বর্ণনা করা হয়, ওই আল্লাহকে তো মানুষ দেখে নাই। কারণ দেখলেই তো আর ঈমান থাকে না, না দেখলেই ঈমান। আল্লাহ তাআলাকে দেখার জন্য মানুষ অস্থির হয়ে যাবে। জান্নাতের একটা দরজা দিয়া মাঝে মাঝে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে তোমাদের আরো কোনো কিছু প্রয়োজন আছে কিনা? হাল মিন মাজিদ, তোমাদের আরো প্রয়োজন আছে কিনা বলো। জান্নাতীরা বলবে আল্লাহ এত নিয়ামত আপনি আমাদেরকে দিলেন, কিন্তু আপনাকেই তো এখনো পর্যন্ত দেখলাম না। ও দুনিয়ার মানুষ, যার জীবনে যত বেশি গুনাহ কম হবে ওই দিন আল্লাহ তাআলাকে সে তত বেশি স্পষ্ট দেখবে। হাদিসের ভিতরে আসছে আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রথম একটা জামাত প্রবেশ করবে, তাদের সৌন্দর্য হবে পূর্ণিমার 14 তারিখের চাঁদের মতো। দ্বিতীয় দফায় যারা প্রবেশ করবে তাদের সৌন্দর্য হবে আকাশের সবচেয়ে সুন্দর একটা তারকার সৌন্দর্যের মতো। আরেক হাদিসে আসছে 70,000 অথবা 7 লক্ষ উম্মত এইভাবে একজন একজনের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করার আগ পর্যন্ত কারো হাত কারো থেকে ছুটবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন।
হাতে হাত ধইরা 7 লক্ষ জান্নাতি ভাবে প্রবেশ করবে আল্লাহ। জান্নাতের নিয়ামত এত বেশি হবে, জাহান্নাম থেকে যে উঠবে 1000 কিলোমিটার দূরে থাইকা জান্নাতের গ্রান পাইয়া সে এখানে বসে যাবে, মনে করবে এটাই জান্নাত। তার মানে কত কষ্ট থেকে সে বের হয়ে আসবে। দূর থেকে ফেরেশতা দেখাবে, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই যে দেখো জান্নাত। জান্নাতের দরজার চওড়া কত হবে? বলে 40 বছরের রাস্তা যত হাঁটলে চওড়া হয়, জান্নাতের দরজাটা এত চওড়া হবে। বিশাল বড় জান্নাত। অনেকের মনে প্রশ্ন, যে এত বড় জান্নাতের তো দরকার নাই, 5 রুমের একটা ফ্ল্যাট হইলেও তো আমাদের চলে। ঠিক কিনা বলেন? চলে? চলে? কেন চলে না? কারণ হইল আল্লাহ তাআলা তো জানে যে বান্দার দিলের চাহিদাটা কত দূর। হিটলার কোন দেশের প্রেসিডেন্ট? কোথায়? কোন দেশের? জার্মানের। সে পৃথিবী শাসন করতে গিয়া সে তো বলে নাই যে 3টা দেশ যেহেতু আমার আয়ত্তে এসে পড়ছে আর দরকার নেই, এটা বলছে না। ব্রিটিশরা শাসন করতে করতে আমাদের এই পৃথিবীর এই প্রান্ত পর্যন্ত চলে আসছে, কোনোদিন বলে নাই যে না আর দরকার নেই। পর্তুগিজরা ইউরোপের প্রায় বেশিরভাগ অংশ পর্তুগালের শাসনে ছিল। পর্তুগাল অনেক ঐতিহাসিক দেশ। পর্তুগাল ইউরোপের সবচেয়ে রিচ ইতিহাস হয়েছে পর্তুগাল আর ইটালি। রোম সাম্রাজ্য আর পর্তুগিজ সাম্রাজ্য। পর্তুগিজরা মূলত ছিল জলদস্যু, মন চাইলেই তারা দেশ দখল করতে পারত। কেউ কি বলেছে যে আমার আর কোন রাষ্ট্রের দরকার নেই? আচ্ছা, বাংলা নারায়ণগঞ্জের যত গার্মেন্টস মালিক আছে কেউ বলছে যে আমার 8 টাকার দরকার নেই? কথা বলেন, কেউ বলছে? কিন্তু আমার মতো এরকম অল্প টাকার মৌলবীর কাছে মনে হয় যদি একটা 4 তলা বাড়ি থাকতো রে, আরামে ভাড়া খাইতাম আর মানুষকে দিন শরীয়তের কথা শোনাইতাম। কিন্তু 4 তলা হইলে ওই সময় আবার এই মেজাজ কি করবে না? থাকবে না। ওই সময় মনে হবে যে আরেকটা বাড়ি হইলে তো একটা মেয়েরে একটা ছেলেরে দিতে পারতাম। পরে আবার চিন্তা হইব যে শেষ বয়সে যদি ম্যাডামরে একটা বাড়ি দিয়ে যাইতে পারতাম। তাহলে এটা যে আমার মনে আসবে এটা জানে কে? তো আরেকটু করতে করতে একজন মানুষের দিলের ভিতরে এইরকম 10টা দুনিয়া ভোগ করার অ্যাবিলিটি আছে, মানে আকাঙ্ক্ষা আছে, কিন্তু বান্দার কি নাই? অ্যাবিলিটি নাই। স্বাদ আছে, সাধ্য নাই। এজন্য আল্লাহ বলে, বান্দা সবর করো, তোমার আমি আল্লাহ যদি আদনা জান্নাত দিই তো 10 দুনিয়ার সমান জান্নাত তোমার। সেখানে থাকবে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, মিষ্ট পানির নহর। আর জান্নাতের যত বর্ণনা আছে সব কিছুর মধ্যে আছে তাজরি মিন তাহতিহাল আনহার। পাদদেশে পানি প্রবাহিত হবে, মানে গ্লাসের নিচে পানি প্রবাহিত হবে। আপনি দেখবেন সারা দুনিয়ার যত পর্যটন কেন্দ্র আছে সবকিছু কি কেন্দ্র করে? পানি কেন্দ্র করে। কি কেন্দ্র করে? সমুদ্রের পার যায় পানির ঢেউ দেখতে, পাহাড়ে যায় ঝর্ণা দেখতে, লেকের পার বসে পানি আনন্দ অবকাশ যাপনে যায়, ওইখানে গিয়ে একটু সুইমিং পুলে নামে, এটাও কি পানি। পানি কেন্দ্রিক মানুষের শখ। এজন্য আল্লাহ বলে, দাঁড়াও আমি তোমার শখ পুরাই দিতেছি। তোমার ঘরের নিচ দিয়া সবসময় এই 4 নহর প্রবাহিত হইতে থাকে। শান্তি কাকে বলে? মনে রাখবেন, মানুষ যখন কোনো একটা টার্গেটে থাকে তখন মানুষ কষ্ট করতে পারে। মরুভূমির মাঝখানে হাতে একটা বেলচা নিয়ে একটা ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকে বাঙালি, ঠিক কিনা? ওই মানুষটার একটা স্বপ্ন আছে যে আমার ছেলেটা ইন্টার পাস করবে, ওরে আমি একটা ভিসা দিয়ে আনবো, তারপরে আমি আরাম করব। এই কারণেই কষ্টটা সে কি করতে পারে? করতে পারতে পারে, না হলে করতে পারতো না। প্রিয় ভাই আমার, প্রিয় বাবা আমার, আমাদেরও যদি জান্নাতটা টার্গেট থাকে, মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা,
দুনিয়াটা তো অল্প সময়, বালেগ হইতে হইতে তো 12 বছর 14 বছর হয়ে গেছে। তারপরে হায়াতের মধ্যে কত ঘন্টা ঘুমাইলাম, কত ঘন্টা ওয়াশরুমে গেলাম, কত ঘন্টা খাবার দাবার খাইলাম। দেখতে দেখতে মানুষের বয়স চলে যায়, দেখতে দেখতে মানুষের হায়াত চলে যায়। মনে হয় যেন অমুকরে মাত্র দেখলাম, এখন সে শ্বশুর হয়ে যাইতেছে, এখন সে শাশুড়ি হয়ে যাইতেছে। এই অল্প কয়েকটা দিন যদি নিজেকে কন্ট্রোল করা যায়, যারা প্রবাসে আছে তারা যদি প্রবাসে গিয়ে ঘুমায় থাকতো, তাহলে দেশের বাড়িতে বিল্ডিং হইতো না, দেশের বাড়িতে বিল্ডিং হইতো না ভাই। যত বেশি মুদ্রা বাহির থেকে আনতে পারবে তত এই জায়গায় খরচ করতে পারবে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়া মাজরাআতুল আখিরাহ। শোনো, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জান্নাত কামাই করার জায়গা। যত বেশি নেক কামাই করতে পারবা তত বেশি ওইখানে ভালো থাকতে পারবা। দুনিয়াতে মানুষের সাথে আমার কত কম্পিটিশন, যে অমুকের বিল্ডিংটা এরকম, আমি আরো আপডেট মালামাল ব্যবহার করব, স্যানিটারিজ ব্যবহার করব, টাইলস ব্যবহার করব। এই প্রতিযোগিতা আছে না নাই? আমরা যদি মসজিদের এই ডেকোরেশন চেঞ্জ করি, তাহলে কি 20 বছর আগের ডেকোরেশন ফলো করব, না চেষ্টা করব আশেপাশের সবটার চাইতে যেত কি হয়, সুন্দর হয়? জান্নাতে এরকম গ্রেড থাকবে। আমার চেয়ে যে আমলে বড় হবে তার জান্নাত আমার জান্নাত থেকে অনেক উঁচা হবে। এই দুনিয়ায় চাচাতো ভাই যদি কোটিপতি হয়, আপন ভাই কোটিপতি হইলে আমার কত আক্ষেপ, কত আফসোস। যত আফসোসই বলি, ওই চাচাতো ভাই তো জন্মের পরে কোটিপতি হয় নাই, কোটিপতি হইতে গিয়েও 40-50 বছর বয়স হয়েছে। তাহলে 10 বছর আমি তার থেকে পিছায় ছিলাম, কিন্তু জান্নাতে যদি আমি তার থেকে আগায় যাই, কোটি দিন খালিদিনা ফিহা আবাদা, আর কোনোদিন আমার থেকে সে আগে যাইতে পারবে না। ওইভাবে ভাবলে আমার ইবাদতের প্রতি স্পৃহা। ফজরের নামাজে উঠা নামাজ পড়া কষ্ট। আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন যে মানুষের অনেক সময় খুব বেশি রুচি কাজ করে মুখে, অনেক সময় রুচি কাজ করে। দেখবেন অনেক সময় মনে হয় খুব খাইতে মন চায়, আবার অনেক সময় মুখের মধ্যে কি লাগে, অরুচি লাগে। তো এবাদতেরও দুইটা মৌসুম চলে, কখনো কখনো খুব এবাদত করতে মন চায়, কখনো কখনো মন চায় না। যখন মন চায় না ওই সময় এবাদত করলে ডাবল সওয়াব আছে না? অনেক সময় যে আজকের নামাজটা এই উঠতেছি কইরা উঠতে মনে চায় না, উঠতে মন চায় না, কিন্তু তারপরেও দিন শেষে মনে হয় যে এটা আমার উপর ফরজ। ওই সময়ের নামাজের সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই, মুমিনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া হলো আল্লাহর জান্নাত, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কেউ আপনাকে দুঃখ দিবে না। শুধু কি দুঃখ, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যাচ্ছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি জান্নাতে বাচ্চা কাচ্চা হবে? সন্তানের প্রতি যেই একটা মায়া, এরকম মায়া আর কারোর জন্য লাগে? বলেন, আর কারোর জন্য লাগে? নিজের ছোট বাচ্চা থাপ্পড় দিলেও ভাল লাগে, দাড়িতে টানলেও ভাল লাগে, ওর সব কিছুই ভালো লাগে। ভালোবাসা দিছে কে? আল্লাহ। তো সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি আমাদের বাচ্চা হবে নাকি? তো আল্লাহর রাসূল বলছেন, তোমরা যদি কামনা করো তাহলে আল্লাহ বাচ্চাও দিবে। সুবহানাল্লাহ। মানে কি? এটা তো আছে, মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায়। কেউ যদি বলে হুজুর সিগারেটের ব্যবস্থা থাকবে কিনা, যদি আপনি চান তাহলে থাকবে। উত্তর হইল কি, যদি আপনি চান থাকবে। পানের ব্যবস্থা থাকবে, তারপরে আরেকটা যদি ঘষা দেয় গুলের ব্যবস্থা থাকবে। উত্তর হইল কি, যদি আপনি চান সেটা থাকবে। মন চাইছে যে আল্লাহ, দুনিয়ায় তো আমার অমুক বন্ধু ছিল, বিকালবেলা তাদের সাথে আড্ডা দিতে মনে চায়, সাথে সাথে চেয়ার টেবিল লাইগা যাবে, আপনার বন্ধুরা আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? দুনিয়ায় আমি আমার মতো চলবো, আবার জান্নাত কামনা করব, এভাবে সম্ভব না। দুনিয়ায় সামান্য যদি ঘোষণা হয় যে ইমামদেরকে 5000 টাকা করে হাদিয়া দেওয়া হবে, ওইটার ফর্ম ফিল আপ করে দেখেন যে কত কিছু লেখা আছে। বাপের নাম দাও, মার নাম দাও, 14 গোষ্ঠীর নাম দাও। তাহলে আল্লাহ এত বড় জান্নাত আমার আপনার এমনি দিয়ে দিব? বলেন,
এর পিছনে কষ্টের দরকার আছে না নাই? আছে। তবে আল্লাহ তাআলা কত বড় দয়ালু দেখেন, এত বড় জান্নাত দিবে, তারপরেও দুনিয়ায় আমাদেরকে কত নিয়ামত দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পৃথিবী কত সুন্দর। আপনি সুইজারল্যান্ড দেখেন, সুইজারল্যান্ড কেন, আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো দেখেন কত সুন্দর, কত রকমের মাছ আল্লাহ পাক দিয়ে রাখছে। এক একটা মাছের এক একটা স্বাদ, এক একটা আমের এক একটা স্বাদ। এই যে যত দিন যাইতেছে নতুন নতুন প্রজাতির আম বের হইতেছে। যে এখন একটা বের হয়েছে হলুদ, সৌদি আরবের আমের মতো মিষ্টি, কিন্তু কোনো গ্রান নাই। কত প্রজাতির ফল আল্লাহ পাক মানুষকে খাওয়াইতেছে। আল্লাহ পাক যদি সেই মুসা নবীর আমলের মতো বলতো যে যেহেতু জান্নাত দিব, এখন শুধু মান্না ওয়া সালওয়া দিব, একরকম রুটি আর হালুয়া দেব, খাও, আমাদের কোনো করার ছিল? কোনো উপায় ছিল না। আল্লাহ দুনিয়াতেও এত নিয়ামত দিছে, তারপরে জান্নাতেও এত নিয়ামত দিছে, কিন্তু শর্ত একটাই, আল্লাহ বলেন যে গোলাম তুমি আমার মতো করে চলো, আমি যেইভাবে খাইতে বলি ওইভাবে খাও, আমি যেইভাবে চলতে বলি ওইভাবে চলো, তাহলে তোমার জন্য চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে আল্লাহর রাসূল এইভাবে হাত সামনে বাড়াইছে, সাহাবীরাও হাত বাড়াইছে যারা দেখছে। নামাজের পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করলেন, আর তো দেখি নাই কখনো। আল্লাহর রাসূল বলেন যে আমি দেখলাম ফেরেশতা জান্নাতের আঙ্গুরের একটা থোকা আমার সামনে ধরছে, আমি চাইছিলাম যে ওইখান থেকে একটু নেওয়া যায় কিনা, পরে আবার সরায় নিছে। পরে আল্লাহর রাসূল কি বলে শোনেন, যে আমি যদি একটা থোক নিতে পারতাম, একটা মাত্র ছড়া নিতে পারতাম, সারা দুনিয়া যদি খাইতো ওই ছড়া শেষ হতো। এর নাম জান্নাত। সাহাবায়ে কেরামের জীবন উৎসর্গ করে দিয়েছে এই জান্নাতের জন্য। কালো কালো সাহাবীরা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি সুন্দর হয়ে যাব? আল্লাহ রাসূল বলছে, আরে বেটা হ্যাঁ তুমিও সুন্দর হইবা, তুমিও আর এরকম কালো থাকবা না। জান্নাতে কোনো, যে এক সাহাবী বলছে না যে কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, সাহাবী কাঁদতে আরম্ভ করছে। ওরা আল্লাহ রাসূল বলে, আরে বৃদ্ধ লোক যাবে না মানে তুমি যাইবা না, এটা তো না। আল্লাহ তাআলা সকলকে 33 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করায়। জান্নাতের গেটে একটা নহর থাকবে, ওই নহরে মানুষ গোসল করবে। গোসল করলে হবে কি, দুনিয়ায় মানুষ তিনটা জিনিস কোনোদিন কামনা করে না। এক নাম্বার, মানুষ কোনোদিন কি করতে চায় না, স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে। মানুষ অসুস্থ হইতে চায় না, মানুষ বৃদ্ধ হইতে চায় না। ওই নহরে গোসল করার সাথে সাথে মানুষের এই তিন সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ জান্নাতীদেরকে বলবে, আরো কোনো নিয়ামতের প্রয়োজন আছে কিনা? কিছু জান্নাতি বলবে, জান্নাত দোজখ সে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ, দুনিয়ায় আমরা তো এরকম বলতাম, আমাদের জান্নাত আর জাহান্নামের বেশি প্রয়োজন নাই, আমার তোমাদের সাক্ষাৎ প্রয়োজন। আল্লাহ পাক ইরফাইল হিজাব, 70,000 নূরের পর্দা উঠে সকল মানুষের সাথে সাক্ষাৎ দিবে। সেদিন হয়তো দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা বলবে, হাল আহসানা মিনহু, এর চাইতে সুন্দর কিছু শুনবা নাকি? বান্দারা বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াতের পরে আবার এর চেয়ে সুন্দর কি হইতে পারে? আল্লাহ বলবে, গোলামের দল, আমার হাবিবে কিবরিয়া তোদের সামনে এখন সূরা ইয়াসিন পাঠ করবে। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া পাঠ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। আল্লাহ বলবে, হাল আহসানা মিনহু, এর চাইতে ভালো কিছু শুনবা নাকি?
বান্দারা বলবে আল্লাহ সরকারে দু জাহান, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ দামি নবী তেলাওয়াত করেছে, এর চাইতে দামি আর কি হইতে পারে? আল্লাহ বলবে গোলাম আমি আল্লাহ নিজেই সূরা রহমান পাঠ করে শোনাবো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ বলবে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হাজার বছর চলে যাবে, কোটি বছর চলে যাবে, আল্লাহ বলবে ইরফাউ ইলা বুয়ুতিকুম, তোমাদের ঘরে যাও। জান্নাতীরা বলবে আল্লাহ কেবলই তো তোমার দিকে তাকাইলাম, এত দ্রুত তো আমাদের যাইতে মন চায় না, অথচ বান্দা আল্লাহর দিকে তাকায় আছে, কোটি বছর হয়ে গেছে, টের পাবে না। এরকম আবেগ থাকবে জান্নাতে। ইউরোপ আমেরিকান যারা আছে তারা মনে করে যে আল্লাহ তাআলা এত বেশি ভয় দেখাইলো কেন? আচ্ছা আপনি বলেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের এত এত ঘাঁটি কেন? কথা বলেন কেন? মধ্যপ্রাচ্যে তার এত ঘাঁটির দরকার কি? একটাই উত্তর, সে সারা দুনিয়ায় কি দেখাইতে চায়? দাদাগিরি দেখাইতে চায়। তার দাদাগিরির বাইরে গেলে সে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করে কি করে না? এই জায়গায় তো তোমাদের কোনো প্রশ্ন নাই। পশ্চিমারা জাহান্নামের বর্ণনা শুনতে রাজি না, এটা খ্রিস্টানদের অভ্যাস। এটা কার অভ্যাস? খ্রিস্টানরা মনে করে যে আমাদের জাহান্নাম নাই, শুধু জান্নাত। সামান্য একটা রাজার, একটা প্রাইম মিনিস্টারের আইন অমান্য করলে যদি পেনাল্টি হইতে পারে, তাহলে যে আল্লাহ একেবারে নুতফা থেকে, অনস্তিত্বকে আমাকে আপনাকে অস্তিত্ব দিলেন, কোটি কোটি নিয়ামত দিলেন, আমি ওনার আইন অমান্য করব আর আমার জাহান্নামের ভয় দেখাইলে আমি মাইন্ড করব, এটা কি যুক্তিসঙ্গত কথা? না। রাষ্ট্রের কি ফ্যাসিলিটি পাই আমরা বলেন? আমি আপনাকে কামাই করা ছাড়া খাওয়া দাওয়া করতে পারবো? আমাদের কি সেই লেভেলের উন্নত দেশ হয়েছে? উন্নত দেশেও কি কেউ পয়সা খায় না কাজ করে খায়? তারপরেও একটা প্রেসিডেন্ট, একটা প্রধানমন্ত্রীর আইন অমান্য করলে যদি শাস্তি হইতে পারে, যে আল্লাহ তাআলা প্রতিনিয়ত কোটি কোটি টাকার অক্সিজেন, কোটি কোটি টাকার অর্গানগুলো আমার শরীরে কাজ করাইতেছে, উনি জাহান্নামের ভয় দেখাইলে আপনাদের কাছে ভালো লাগে না, তাহলে এত বড় জান্নাতের আশা করো কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাত কেন্দ্রিক জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।